নমস্কার বন্ধুরা, আমি তৃষার গল্পকথার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে 1 মে, আর আজকে হচ্ছে শুক্রবার। এখন বাজে বিকাল প্রায় 4টের মতন হবে, আর দেখতেই পাচ্ছ বাইরে কতটা পরিমাণে রোদ। তো আমরা তো এই বিকাল বিকাল সুন্দরভাবে সাজগোজ করে 3জন মিলে বেরিয়ে পড়েছি বাগনান যাব বলে। আসলে কয়েকদিন ধরে ভাবছিলাম যাব, কিন্তু প্রোগ্রাম ছিল কয়েকদিন, তো সেই জন্য আর বেরোতে পারিনি। বিলি শোনার জন্য কিছু জিনিস কিনতে যাব বলে আমাদের একটা প্ল্যান হয়েছিল বাগনানে যাওয়ার। তো ফাইনালি আজকে সেখানেই চলে এলাম। তো এই যে এখানে বাইক রাখলাম, আর দেখো বাইরে কত গাড়ি, প্রচুর ভিড়। আর ওই দেখো পিছনে বিলি সোনা ঢুকে গেছে মনে হচ্ছে। চলো ঢুকি। এখানে এসেই ওর জায়গায় চলে এসছে। ও কি কিনবে? কি কিনবে তুমি? কিছু খেলা দেখছো? দেখো এসব পছন্দ করছে। কোনটা? এই গোল গোলগুলো? ওই উপরে আমি জানি। আচ্ছা ঠিক আছে। দুটো ডান্ডি থাকে, ওগুলো দিয়ে সফট টয়েসগুলো কি ভালো লাগছে দেখো বন্ধুরা। আমার তো এই সফট টয়েসটা খুব ভালো লাগছে। ওগুলো পুলো। আর এখানে হনুমানও আছে। এইটাও খুব সুন্দর লাগছে। এটার দামটা কত আছে? 499। এইটাই তো পুতুল। যদি এত এত দাম হয় তাহলে কিনবো কীভাবে বলো? তো চলো দেখি, এখন বিলি শোনার জন্য কিছু জামা কাপড় কিনবো। দেখো এই ব্যাগগুলো খুব ভালো লাগছে। আর তারপরেই চলে এসেছিলাম এই যে বাচ্চাদের জামা কাপড়ের জায়গাটায়। তো এই যে বিলি শোনার জন্য কিছু জামা কাপড় দেখছিলাম। তারপর ভাবলাম যে না, ওর জন্য আর ফ্রক স্কার্ট এইসব নেবো না, কারণ কয়েকদিন আগেও ফ্রক স্কার্ট নেওয়া হয়েছিল। তো আবার তোমার পয়লা বৈশাখেও নেওয়া হয়েছিল। মোটামুটি ওর ফ্রক স্কার্ট অনেকই হয়ে গেছে। তো এখন যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে হাফ প্যান্ট। তো হাফ প্যান্ট আর গেঞ্জি পরলে ও খুবই কমফর্টেবলভাবে থাকতে পারে আর কি। তো সেই জন্য ওটাই নেব। আর এই যে তারপরে চলে এসেছিলাম আমরা মেছেদায় আস্তে আস্তে না প্রায় আমাদের 7টার মতন বেজে গিয়েছিল। আর তারপর এই যে চলে এসেছিলাম হাবিবসে বিলি সোনার একটুখানি হেয়ার কাট করাতে। তো এখানে বিলি সোনা এসে হেয়ার ওয়াশ করার জন্য বসে গেছে। আর সিটটা এতটাই পরিমাণে বড় ছিল যে ও কিছুতেই বসতে পারছিল না। আর এখানে তো কুশান টুশানও নেই যে ওর পিছনে একটুখানি গোজা টোজা দিয়ে ওকে বসানো হবে। তো যাই হোক, কোনো রকমে একটুখানি 2জন মিলে ধরে অ্যাডজাস্ট করে ওকে একটুখানি চুলটা ধোয়ানোর ব্যবস্থা করানো হলো। আর জানো তো, বিলি সোনার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে ও পার্লারেতে এসেই হেয়ার কাট করাবে। তো আমি মাঝে মধ্যে যাই যেহেতু পার্লারে, তো সেটা দেখে ওর বেশ ভালো লাগে। আর ও তো বেচারা ওর পাপার সাথে সেলুনে গিয়ে হেয়ার কাট করায়, তো ওর খুব ইচ্ছা ছিল। তো ভাবলাম যে আজকে একটুখানি ওকে নিয়ে যাই। তো কিন্তু এখানে এসে খুব মজা পেয়েছে জানো তো। অনেক পাকা পাকা কথা বলছিল, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতাম অবশ্য, কিন্তু কি বলতো এখানে না খুব জোরে গান বাজছিল। তো সেই জন্য আমাকে আবার ভয়েস ওভার দিতে হলো, নাহলে তোমাদের সাথে না ওর পাকা পাকা কথাগুলো শেয়ার করতাম। আর দেখো এখানে একটা ছেলে বসেছিল ওর পায়ের কাছে হেলান দিয়ে, যাতে ও হড়কে না যায়। আর একজন ওর মাথা ধুয়ে দিচ্ছে, কি অবস্থা। তো এখানে দেখো চোখগুলো ছোট ছোট হয়ে গেছে। আমি বলছিলাম বিলিশোনা ঘুম পাচ্ছে, তো বলছে যে না না আমার ঘুম পাচ্ছে না, আমার ঠান্ডা লাগছে। আসলে সুড়সুড়ি মতন একটা লাগে না চুল ধোয়ার সময়। তো কিন্তু বেশ ভালোই মজা করেছে আজকে। আর তারপর তো বসে গেছিলো চুল কাটতে। আর ওকে বললো যে তুমি কি স্টাইল করতে চাও, তো ও বললো যে আমি বেবি কাট করব। কিন্তু ও চুলটা যেহেতু কার্লি, তো সেই জন্য ওই দাদাভাইটা ওকে বেবি কাট করে দিল না। বলল যে যেহেতু কার্লি এখন আমি ঠিক করে কেটে দেবো, পরে শুকিয়ে গেলে ওপর দিকে উঠে যাবে, তার থেকে ভালো আমি তোমাকে একটা সুন্দর করে স্টাইল করে দিচ্ছি। তো আমি বললাম যেমন ইচ্ছাই করো, কিন্তু কি বলে ছোট করো না বেশি, যাতে আমি বাঁধতে পারি এমনটাই রেখো আর কি। তো বললো যে ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমি জাস্ট একটু একটু করে কাটবো আর কি। তো এই যে বিলি সোনার কিন্তু খুব মজা পাচ্ছে। এই যে মানে চুলগুলো সাইড সাইড করে যে ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছে না, তো ও কিন্তু খুব মজা পাচ্ছিল। ও এর আগের বারে দেখেছিল আমি যখন পার্লারে গিয়েছিলাম আমাকেও এরকম করছিল। তো ও এইটা করতে না ওর খুব ভালো লাগছিল, খালি মুচকি মুচকি হাসছিল। আর ওকে এই যে বারবার বলছে মাথা নিচু করতে, আর ও আয়নায় ঘুরে ঘুরে নিজেকে দেখছে। তারপর ভাবলাম যে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। দেখো এখানে কি সুন্দর অ্যাকোরিয়ামে করে মাছ, আর মাছের মধ্যে না লাল লাইট লাগিয়েছে বলে আরও বেশি ভালো লাগছে।
আর এই যে মেচেদার হাবিবসে তো আমি এর আগে কখনো ঢুকিনি। আসলে আমি তো এত বড় লোক নয় যে এখানে এসে হেয়ার ট্রিটমেন্ট বা স্কিন ট্রিটমেন্ট করব। তো আমরা ছোটোখাটো পার্লারে গিয়েই কাজ টাজ মিটিয়ে ফেলি। তো আজকে মেয়ের জন্যই আসা আর কি। তো ভাবলাম যে তোমাদের সাথে ভিতরটা একটুখানি শেয়ার করে দিই। তো এই যে বসে বসে আমি এখন হচ্ছি বোর, আর বিলি সোনার এখনও চুল কাটা হয়নি। ওর এইটুখানি চুল কাটতে প্রায় 1 ঘন্টার মতন লেগেছিল। আর দেখো এই যে ওর ফাইনাল লুক। তো ওর লুকটা কিন্তু বেশ ভালো লাগছিল, কি বলো তোমরা? আর জানো তো, যখন হেয়ার ড্রায়ার দিয়ে ও চুলটা ব্লো ড্রাই করে দিচ্ছিল তখন কিন্তু ও খুব মজা পাচ্ছিল, বলছিল যে দেখো মা তোমার মতন আমাকেও করে দিচ্ছে। তারপরে ওর হেয়ার কাট হয়ে যাওয়ার পর আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম, আর এই যে ছোট্ট একটা ক্লিপ তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বাড়িতে। আর বিলিশনের হেয়ার স্টাইলটা দেখেছো? যদিও বা একটুখানি বাইকে আস্তে আস্তে হেঁটে গেছে, তো যখন করে দিয়েছিল খুব ভালো লাগছিল দেখতে। তো চলো আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি বিলিশনা কি কিনেছে। দেখো এখনো অনেকটা দেখো। তো এই দেখো বিলিশনা একটা খুব সুন্দর কুশান কিনেছে, খুব সুন্দর। এখানে বিলিশনা আছে, আমি আছি, ভাই আছে, বিলিশনার পাপা আছে, তারপরে বিলিশনার মা আছে, দাদু আছে, সবাই আছে এটার মধ্যে। এটা আমরা ফুল ফ্যামিলি, আরও সব অনেক সবাই আছে, আরও অনেকে আছে এখানে। এই যেখানে পায়েল আছে, বিনিতা আছে, সুস্মিতা আছে, নন্দিনী আছে, সবাই আছে এর মধ্যে, ঠিক আছে। তো বিলিশনা এইটা কিনেছে বালিশটা। তো চলো তারপর তোমাদেরকে দেখাই যে আর কি কি কেনা হয়েছে। তো এই দেখো বিলিশনার একটা সুন্দর প্যান্ট। আসলে আমরা গিয়েছিলাম বিলিশনার হাফ প্যান্ট কেনার জন্য। তো এই একটা সুন্দর প্যান্ট কিনেছি। তারপর এই একটা সুন্দর প্যান্ট কিনেছি, পার্পল, মাই ফেভারিট। ওর ফেভারিট পার্পল। তো আর এই দেখো এই একটা ইনার কেনা হয়েছে, মানে এগুলো ইনার ঠিক নয়, স্যান্ডো গেঞ্জিরই মতন। তো এগুলো সবসময় পরা যায় আর কি, গেঞ্জির ওপরেই পরা যায়, আর কোনো কিছু পরতে লাগে না। আর তারপর এখানে বিলিশনার কিছু জিনিস আছে, সেগুলো বিলিশনায় তোমাদেরকে দেখিয়ে দিই। অ্যাক্টিভিটি বুক। তো এই যে একটা অ্যাক্টিভিটি বুক আছে, ওইখানে এই সব করবে, অনেক কিছু আঁকা আছে, তোমাদেরকে দেখাবো অবশ্যই পরে। তো এই একটা বই। তো আমি আমার সুন্দর একটা কেস পেন কিনেছি। আমি অনেক দিন ধরে অনেক দোকানে খুঁজছিলাম কিন্তু পাইনি। ওই যেই কেস পেনগুলো তোমরা পাও ওরকম এইটা। তো এই স্কেচ পেনটা বিলিশনার খুব পছন্দের। তো আজকে ফাইনালি ও পেয়ে গেছে আর কিনেও নিয়েছে, তাই তো এখন বের করবে না। হ্যাঁ, তো তোমাদেরকে দেখাই আর কি কেনা হয়েছে। আর এই দেখো এই একটা ব্যাগ, এই ব্যাগটা কিন্তু আমার। তো আমি একটা ব্যাগ কিনেছি, ব্যাগটার দাম কত জানো? অনেক দাম, 299 টাকা। আর আমার একটা দেখিয়ে দাও। তো এই যে দেখো এখানে একটা কি কিনেছে, এটা বিলি, এটাকে কি বলে আমি জানি না, কি বলে? স্লাইম। ও স্লাইম। তো বিলিশন একটা স্লাইম কিনেছে। আর এই যে আমাদের বিল। তারপরে তোমাদেরকে দেখা, এ দেখো প্রথমে তো তোমাদেরকে এই যে দুটো প্যান্ট দেখালাম, একটা আর এই একটা, দুটো দুটো প্যান্ট দেখালাম তোমাদেরকে। তারপরে দেখাই বিলিশনার আর কি প্যান্ট কেনা হয়েছে। তো এই দেখো আর একটা প্যান্ট, কটনের প্যান্টগুলো খুব সুন্দর, 3টে। তারপরে এই দেখো আরেকটা প্যান্ট, 4টে। তারপরে এই দেখো আরেকটা প্যান্ট, 5টা। তো বিলিশনার মোট 5টা প্যান্ট কেনা হয়েছে। আর এই যে দুটো ইনার কেনা হয়েছে, এই একটা পিচ পিঙ্ক কালারের আর একটা তোমার সি গ্রিন কালারের, দুটো। আর তারপরে তোমাদেরকে দেখাই, আমি গিয়েছিলাম একটা জিন্স কিনতে, কিন্তু জিন্স আমার একদম পছন্দ হয়নি। তো সেই জন্য এই যে একটা প্লাজো নিয়ে নিয়েছি আপাতত, পরে প্রোগ্রামে যাওয়ার জন্য। কারণ এই ধরনের এই কাপড়গুলো না পরতে খুব আরাম। আমি একটা কিনেছি যেহেতু, অনেকটা এই ধরনেরই কাপড়টা তোমরা দেখেছো। তো প্লাজো কি বলতো, কুর্তির সাথেও পরা যায় আবার গেঞ্জির সাথেও পরা যায়, সেই জন্যই প্লাজোটাই নিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়েছি হচ্ছে এই একটা ড্রেস, 1 পিস একটা। তো এই যে দুটো নিয়েছি আমি। গাইস তোমাদেরকে একটা কথা আর এই যে ব্যাগ, তো ব্যাগের আমি এখন দেখলাম যে এইখানে না একটা চেনের ডিস্টার্ব করছে। তো তারপরে এই যে ফাইনালি আমি চেনটা পেয়েও গেলাম, ভিতরে ছিল। বিলিশনার পাপা খুব হাসছিল চেনটা ডিস্টার্ব করছে শুনে। ও সবসময় আমাকে হিংসে করে গাইস।
কি তোমাদেরকে আর বলবো, আর কিন্তু এটা তোমার আমি বাবার নামে কিছু বলবে না। বেশ করবো। তো এটা এখন আমি তো এখন এটা মা কিনেছে। যাই হোক হয়ে গেছে এটা। ব্যাগটা বেশ সুন্দর। আর তোমাদেরকে দেখাই আরেকটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে আমাদের ওই ঘরেতে তো এখন ভাই থাকে, ভাই আমাদের বাড়িতে এসে আছে। তো ওকে আমরা একটা কাঁথা দিয়েছিলাম আর আমরা কম্বল গায়ে দিচ্ছিলাম। তো আমাদের কম্বলটা খুব সমস্যা হচ্ছে গায়ে দিতে, কারণ অনেকটাই তো গরম তো আছে, কম্বল গায়ে দিলে না একটু বেশি গরম হয়। তো সেই জন্য আজকে আমরা কিনেছি একটা কমফোর্টার। ও কম্পিউটার, এই দেখো একটা কমফোর্টার। এটা কিন্তু বিলিশনার পাপা পছন্দ করে কিনেছে। এর দাম আছে তোমার 699 টাকা, ঠিক আছে। কিন্তু আমি এটা জানি না এটা ডবল না সিঙ্গেল, কারণ বাইরে না মেনশন করা নেই। যদিও সাইজটা এখানে লেখা আছে, সাইজটা আছে 2 মিটার বাই 2.2। আমার মনে হচ্ছে তো এটা সিঙ্গেলই হবে। আর যদি সিঙ্গেল হয় এটা কিন্তু আমি গায়ে দেবো, বিলিশনার পাপাকে দেবো না, এরকমই একটা কথা হয়ে আছে আমাদের। তো চলো এটা খুলে দেখি, ঠিক আছে, মানে কাপড়টা কীরকম বা কিছু সেটা খুলে দেখি। আমি কখন এর আগে কম্পিউটার ইউজ করা তো দূরের কথা, আমি কখনো দেখিও নি। আর আমি তো কম্পিউটার নামটা কোনোদিনও শুনিও নি। তো এই যে সুতির মতন, কিন্তু কিন্তু কি বলতো, এটা সেই টিসি কটন লেখা থাকে না একটা, সেই রকম ধরনের। আর মনে হচ্ছে এটা বড়, জানো তো বন্ধুরা, ছোট নয়, অনেকটাই বড় এটা। এই যে পুরো বিছানার সাইজেরই হয়ে যাবে মনে হচ্ছে। মানে তাহলে আমাদের মুখটা দেখা যাবে। এই যে একটু মোটা মতনও আছে, আর এই যে দুটো সাইডে ডিজাইন করা আছে, এটা একটা সাইড আর এটা একটা সাইড। এই যে আমার তো লাইট কালারটাই বেশি ভালো লাগছে এই সাইডটা। আবার ভিতরে না তুলোও আছে এর মধ্যে, জানো তো, তুলো আছে মিলি। মাঝে মাঝে কানে আটকে তো যাবে। এসি চালালে না, এই বন্ধ হয়ে গেল, এসি চালালে এরকম একটা গায়ে খালি বন্ধ হয়ে যাচ্ছে। এসি চালালে এরকম একটা গায়ে দিতে কিন্তু খুব সুবিধা। দেখো গায়ে দিয়ে শুয়ে পড়েছে এখানে গিলি। তো বেশ সুন্দর, খুব একটা খারাপ না, আর ছোটখাটো আছে এটা। হ্যাঁ, মোটামুটি নরম। এটা ওয়াশিং মেশিনে ঢুকে কাচাও যাবে, তাই না বলো? ওয়াশিং মেশিনে ঢুকে কাচাও যাবে এটা। তো দেখি একটুখানি গায়ে দিয়ে, হ্যাঁ গরম লাগে কি না। বেশ ভালো লাগছে। অ্যাক্টিভিটি করতে দাও। তো বিলিশোনা এখন অ্যাক্টিভিটি করবে মনে হচ্ছে বসে বসে। এই যে এই কালারটা নতুন নতুন স্কেচ কিনে নিয়ে এসেছে, সেইগুলো দিয়ে সব অ্যাক্টিভিটি করুক। তো চলো আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা আজকে রাত্রে রান্না হয়েছে এই তোমার পোস্তর বড়া আর আলু ভাজা করেছিলাম। তো ভাইকে আর বিলিশোনাকে খাবার দিয়ে দিয়েছি, তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি জানো তো, খুব তাড়াহুড়োর মধ্যে করছিলাম তো। আর এই যে একটুখানি ডাল, আর সকালে পাবদা মাছের ঝাল ছিল। ভাইকে আর বিলিকে একটুখানি মানে ডিম ভাজা করে। বন্ধুরা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে কি রান্না হয়েছে। তো খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ঝটঝট করে রান্না করেছি, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল। বাড়ি আসতে আসতে প্রায় 8:30টার মতো বেজে গিয়েছিল। তো এখন কটা বাজে না, এখন 11:30 বাজে। তো বিলিশোনাকে জাস্ট একটু আগে খাওয়ালাম, আর ভাই খেয়ে দিয়ে ওই ঘরেতে চলে গেছে। বিলিশোনারও খাওয়া হয়ে গেছে। তো খাবার দাবার এখনো বাড়া আছে, বিলিশোনার পাপা আসলে ও আর আমি দুজনে খাবো। আর আমার আজকে শরীরটা এত খারাপ লাগছে, মানে এত কোমরে আর পায়ে যন্ত্রণা হচ্ছে, মানে রান্না বান্না করছি, বাসন কোসন মাজলাম, সবই করছি, কিন্তু কি বলবো, মানে এত হাত পা যন্ত্রণা হচ্ছে, বুঝতে পারছি না যে কি থেকে হচ্ছে। তো বিলিশোনার বাবা বলছে হয়তো জ্বর আসলেও আসতে পারে, ঠান্ডা ঠান্ডা হয়তো লেগে গেছে বা কোনো কিছু থেকে জ্বর আসতে পারে। তো প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, আজকে আর বেশিক্ষণ জাগতে পারবো না। তো যাই হোক, বিলিশোনার পাপা জাস্ট এক্ষুনি আসছে, বললো বাইকে আছে, তো সেই জন্য আমি এখনো খাবার দাবার গুছিয়ে তুলছি না, ভাবছি একবার খেয়ে নিয়ে তারপরে তুলবো। তো চলো তারই সাথে শেষ করলাম আজকে আমাদের ব্লগটা। সবাই ভালো থেকে সুস্থ থাকো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা টাটা। টাটা।